আজকের এই রেসিপিটি অন্যান্য যে কোনো ধরনের রেসিপির থেকে একটু আলাদা, কিন্তু খেতে এত বেশি মজা। আপনি যদি সত্যিকারই ভোজন রসিক হয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি একটি ননস্টিক প্যানের মধ্যে প্রায় 1 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা 1 কাপের থেকে কিছুটা কম। তেলের মধ্যে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর এখানে জিরে, আদা, রসুন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া আর 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তুলনামূলক। আমার কাছে এই তরকারিটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। সামান্য পানি অ্যাড করে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিব মাছ। আর আজকে এই রান্নাটা করব হচ্ছে আমি মাছের মাথা দিয়ে। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি, 2 ভাগ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন সব মশলার সাথে ভালোভাবে একসাথে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। সামান্য পানি অ্যাড করে এটার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। তাতে করে রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছটা মোটামুটি কষানোর পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো আর একটা আলু কুচি। সব কিছু একসাথে ভালোভাবে এখন মিশিয়ে নিব। এই গরমের মধ্যে মাংস অথবা মাংস জাতীয় যে কোনো জিনিস খাওয়াটা ভালো লাগছে না। খাবারে একটু ভিন্নতা আনার জন্য এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। সব কিছু একসাথে মিশিয়ে সামান্য পানি অ্যাড করে দিয়ে এটাকে রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট কষানোর পরে মাথাগুলো আমি ভালোভাবে হাতলের সাহায্যে ভেঙে নেব। এখন আমি মাথাগুলো ভালোভাবে ভেঙে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব শাক। আর শাকের ডাঁটাটা ফার্স্টে আমি দিয়ে নিচ্ছি, কারণ ডাঁটাগুলো দেওয়ার সময় একটু কষিয়ে নিতে হবে, না হলে ডাঁটাগুলো বেশি তাড়াতাড়ি হয়ে যাবে না। যেহেতু ডাঁটাটা একটু মোটা থাকে শাকের তুলনামূলক, সেজন্য আমি শাকটাকে পরে দিব। ডাঁটাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে শাক অ্যাড করব। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডাঁটা। আর মিষ্টি কুমড়ার এই ডাঁটাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আজকের এই রান্নার সবথেকে স্পেশাল রেসিপিটির মধ্যে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মিষ্টি কুমড়ার এই ডাঁটা। আর মিষ্টি কুমড়ার ডাঁটা আর শাক এভাবে রান্না করে দেখবেন বাসায় একদম এটার ফ্যান হয়ে যাবেন। আর অবশ্যই কচি ডাঁটা নিতে হবে। মিষ্টি কুমড়ার কচি যে ডাঁটা আছে নরমগুলি সেগুলো নিয়ে রান্না করতে হবে, শক্তগুলো নেওয়া যাবে না। এবং শাকগুলো নিতে হবে একদম কচি শাক যেগুলো সেটা নিতে হবে। শাকগুলোকেও আমি ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন উপরে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে শাকগুলো কিন্তু কমে যাবে। তারপর তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে শাকগুলো খুব ভালোভাবে তরকারির সাথে মিশে যায়।
তাই মেশানোর কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে। শাক ভালোভাবে কষানোর পরে এখানে পানি অ্যাড করব। আর এটা হচ্ছে ফাইনালি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিলাম, আর এখানে পানি অ্যাড করার প্রয়োজন হবে না। কয়েকটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম ঝালের জন্য। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এটাকে রান্না করব 5 মিনিটের মতো। পানি পুরোপুরি শুকানো যাবে না, হালকা পানি থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এবং শাকগুলো যেন সবুজ থাকে, ঠিক ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। শাকগুলো যদি সবুজ না থাকে দেখতে ভালো লাগবে না, খেতেও আমার কাছে বেশি ভালো লাগে না। তাই অবশ্যই চেষ্টা করবেন শাকগুলো যেন সবুজ থাকে, ঠিক ওই পর্যায়ে রান্নাটা কমপ্লিট করতে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিনিট 5 মতো রান্না করার পর এটা হয়ে যাবে। মাঝখানে একটু উল্টে পাল্টে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে। আর এটা দেখতে যতটা কালারফুল, খেতেও কিন্তু বেশ ভালো ছিল। বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটা সার্ভ করার পালা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারেন। খেতে এত বেশি টেস্ট যে অন্য কোনো কিছু এটার সামনে কিছুই না। বিশেষ করে এই গরমে এই তরকারিটা রান্না করলে আপনারা বেশি ভালো থাকবেন, কারণ এই তরকারিটাতে রয়েছে শাকসবজি দুটোই, এবং খেতেও বেশ ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে করে এরকম নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।